হ্যালো এভরিওয়ান, ও লেভেল স্টুডেন্টস অ্যান্ড ক্যান্ডিডেটস, তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি উক্তি পরিবর্তন। উক্তি পরিবর্তন বাক্য রূপান্তরের একটা অংশ। প্রতি বছর এখান থেকে একটি করে আসে। তো এটা কিভাবে আসে, কোথা থেকে আসে, আর কিভাবে এটা করা যায় সেটা আজকে দেখাবো। এটার দুইটা ক্লাস থাকবে, আজকেই দুইটা ক্লাস দিব আমি ইউটিউবে, তোমরা দেখতে পাবে। আসো আমরা বিগত সালের ফার্স্ট পেপারে একটা ক্লাস, মানে একটা দেখে আসি, কোশ্চেন দেখে আসি। মনে করো এটা 22-এর। এইখানে দেখো, শিক্ষক আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি গতকাল স্কুলে আসোনি কেন? এইখানে দেখো যে শিক্ষক আমার কাছে জানতে চাইলেন আমি আগের দিন স্কুলে আসিনি কেন। হুম। অথবা ধরো এটা দেখো 20-এর, অনিশ বলল আগামী বুধবার মেলা বসবে না। অনিশ বলল যে পরের বুধবার মেলা বসবে না। তার মানে তার মানে এখানে অনেক চেঞ্জ হলো, তাই না? পরিবর্তন হলো। এটা কি ছিল? এটা হলো ডিরেক্ট থেকে আমরা কি করলাম, ইনডিরেক্ট করলাম, মানে প্রত্যক্ষ থেকে পরোক্ষ। আচ্ছা, আরো আসো, দেখো এইটা দেখো, মালিক বললেন আমি সকলকে সাহায্য করতে প্রস্তুত। ওকে, মালিক বললেন যে সে সকলকে সাহায্য করতে প্রস্তুত। এইখানে দেখো এই যে ইনভার্টেড কমা যেটা ছিল এটা কিন্তু উঠে গেল, তাই না? এখানে উঠে গেল, এখানে আর নাই। তারপর এই কমাটা, এখানে যে কমাটা থাকে বললেনের পরে, এই যে মালিক বললেন যে, এখানে এটা দেয়া যেতে পারে, না দিলেও অসুবিধা নাই। হুম। তবে দিলে ভালো। আচ্ছা, আর কি চেঞ্জ হলো দেখো, যে এই যে এখানে যে আমিটা ছিল, এই আমিটা কি আর এখানে আমি আছে? নাই। এটা কি হলো? এটা আসলে চেঞ্জ হয় কিভাবে? এই যে পার্সন অনুসারে চেঞ্জ হয়। এখানে মালিক, মালিক একজনের নাম। এখানে মালিক বললো, এখানে আমিটা কে ছিল? আমিটা ছিল মালিক। আর আমি যখন এই যে এর পরে বসাবো তখন সেটা কি হয়ে যাবে? এই যে সে, এই সাবজেক্ট, যে নাউন, সেটা সম্পর্কে আমরা কি বলবো? এখানে প্রোনাউন বসাতে হবে। তারপর বাদ বাকির মধ্যে কিছু চেঞ্জ হয়, যে এখানে কি কি চেঞ্জ হয়েছে, আর কিছু, যে না এখানে আর কিছু চেঞ্জ হয় না। এখন উপরে যেটা আমি দেখালাম, যে দেখো আগামী বুধবার, এখানে হয়ে গেল পরের বুধবার। তার মানে এরকম কিছু বিষয় আছে যে তোমাকে মাথায় রাখতে হবে আগে থেকে, যে চেঞ্জ করার সময়। আর এগুলো কেন দেখালাম, তার একটা বিশেষ কারণ আছে। কারণ হলো ও লেভেল 2025-এ তোমরা যারা পরীক্ষা দিবে, এই ডিরেক্ট থেকে ইনডিরেক্ট আসার সম্ভাবনা বেশি। ইতোমধ্যে মানে অলরেডি তোমরা দেখো যে এইখানে 24-23-এ, 23-24-এ কি হয়েছে, ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করতেছে। দেখো ইনডিরেক্ট, এটা মানে পরোক্ষ থেকে এই যে প্রত্যক্ষ করতে হলো। আবার এটাও তাই, মানে এটা 23-এ। তার মানে তোমাদের এবার প্রত্যক্ষ থেকে পরোক্ষ আসার সম্ভাবনা অনেক বেশি, বা আসবে ধরে নাও। এখন আমরা দেখবো যে কি কি বিষয় আমাদের মাথায় রাখতে হবে। তো উক্তি কি জিনিস? উক্তি হলো আসলে একটা কথা, স্পিচ। হুম। এই দেখো এখানে আছে সামওয়ানস স্পিচ, কারো কথা বা বক্তব্য। এটা দুই রকম, প্রত্যক্ষ পরোক্ষ, তোমরা সবাই জানো। আর উক্তি পরিবর্তন কি? উক্তি একটা থেকে আর একটাতে পরিবর্তন করা, চেঞ্জ করা, যেমন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট, ইনডিরেক্ট থেকে ডিরেক্ট। কি কি বিষয়ে খেয়াল রাখবা, যে এই যে ইনভার্টেড কমা তুলে দিতে হবে, যে শব্দটা বসাতে হবে, এটা যদিও সবসময় বসাতে হয় না। তারপরে যে পার্সন, প্রোনাউন, ভার্বের চেঞ্জ হয়, এগুলো মাথায় রাখতে হবে। আরো কিছু চেঞ্জ হয়, যেমন এখন থাকলে তখন, আজ থাকলে সেদিন, কাল থাকলে পরদিন, গতকাল থাকলে আগের দিন, এখানে থাকলে সেখানে। এই যেগুলা তোমরা মাথায় রাখবা। তুমি যখন প্রত্যক্ষ থেকে পরোক্ষ করবা তখন এইগুলো মাথায় রাখবা। আবার যদি উল্টা হয়, মনে করো পরোক্ষ থেকে তুমি প্রত্যক্ষ করতে হবে, তখন পরোক্ষে আছে তখন, তুমি তখন কি দিবা? তখন এখন দিতে হবে। ঠিক এইরকম। ধরো তুমি দিচ্ছ সেদিন, এই পরোক্ষে আছে, তখন তুমি প্রত্যক্ষ করার সময় আজ দিবা। এইভাবে ঠিক উল্টাটা মাথায় রাখতে হবে। এটা আবার কি আসলো? ঠিক আছে, এরপরে দেখো যে আচ্ছা, কি কি ধরনের সেন্টেন্স প্যাটার্ন আসে, কোশ্চেন আসে। যেমন অ্যাসার্টিভ, আমি বাংলাগুলো লিখি নাই, তোমরা আসলে বুঝতে পারলেই হলো। যে অ্যাসার্টিভ যে সেন্টেন্স গুলো, হ্যাঁ, স্টেটমেন্টাল। তারপর হচ্ছে ইন্টারোগেটিভ, মানে প্রশ্নবোধক। তারপর হলো ইম্পারেটিভ, যে অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস বোঝায়, এক্সক্লামেটরি, এইগুলা। এই চারটা প্যাটার্নের সেন্টেন্স তোমাদের আসে। সেটা প্রত্যক্ষ থেকে পরোক্ষ করতে হয়, বা পরোক্ষ থেকে প্রত্যক্ষ। এখন এইখানে দেখো প্রত্যক্ষ থেকে পরোক্ষ। তো এইখানে আমরা কয়েকটা, এটা ক্লাসটা দুই ভাগে বিভক্ত, আমি আগে বলেছি যে দুই ভাবে আসবে এটা।
তো প্রিভিয়াস কোশ্চেন যেগুলো শুরু থেকে দেখাচ্ছিলাম ওইগুলো নিয়ে পরের ক্লাসে আমি ডিসকাশন করব। এখন এখানে যতটুকু পারি দেখাবো। যেমন দেখো অ্যাসার্টিভ বা স্টেটমেন্টাল কিরকম হয়। যেমন আমি বললাম আমি যাব না। আমি বললাম আমি বললাম এই যে যে বসাতে হবে, হ্যাঁ, আমি বললাম যে আমি যাব না। সে আমাকে বলল তুমি একটা বোকা ছেলে। সে আমাকে বলল যে, এই যে যে বসালাম, আমি একটা বোকা ছেলে, মানে এখানে আমি যে বসাইলাম আর কি করলাম, ইনভার্টেড তুলে দিলাম, একদম সিম্পল এটা। দেখো ফারজানা বলল আমার মামা আগামীকাল বুয়েন্স আয়ার্স যাবেন। ভালো কথা। ফারজানা বলল যে, এই যে আমারটা হয়ে যাবে কি তার। এই যে ফারজানা সম্পর্কে আমরা বলবো, এখন এটার প্রোনাউনটা আমাদের ব্যবহার করতে হবে। এটা আসলে কি, এটা মুখস্থ, আমি মনে হয় যে এটা মুখস্থ করার দরকার নেই, তোমরা প্র্যাকটিস করলে তোমরা বুঝে ফেলবে যে আসলে এখানে কোন প্রোনাউনটা আমাকে ব্যবহার করতে হবে। সে বলবো, তার বলবো, না কোনটা বলবো, না তাদের বলবো। যেমন এখানে যদি আমাদের থাকতো তাহলে এখানে কি আর তার হতো? হইতো না, এখানে তাদের হয়ে যেত, তাই না? এই এরকম। তো ফারজানা বলল যে তার মামা, এই যে আগামীকাল হয়ে গেল কি পরদিন, বুয়েন্স আয়ার্স যাবেন। বাকিগুলো ঠিক থাকবে। শিক্ষক বললেন কাল তোমাদের ছুটি থাকবে। শিক্ষক বললেন যে কাল, মানে আগামীকাল বোঝাচ্ছে পরদিন। তারপর এটা দেখো, রহমান সাহেব বললেন আমি এখনই আসছি। এই যে দেখো আমিটা হয়ে গেল সে, তখনই যাচ্ছে। এখানে আর যে বসানো হয় নাই, যে বসালে ভালো হতো। অর্নিশ বলেছিল আমি আজ বাজারে যাচ্ছি। অর্নিশ বলেছিল যে সেদিন। অর্নিশ বলেছিল যে সে, আমিটা হয়ে গেল সে, আজ হয়ে যাবে সেদিন বাজারে যাচ্ছে। এইখানে দেখো এতক্ষণ কিন্তু আমরা ভার্বের সেন্সটা পাই নাই, এখন পাচ্ছি। মানে আমি যাচ্ছি কিন্তু সে, সে যাচ্ছি বলে তো আর হবে না। এই যে ভার্বটা এইভাবে চেঞ্জ হয়ে যাবে, ভার্বের ফরম্যাটটা। সে যাচ্ছে। ঠিক আছে। আবার এখানে দেখো পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, মানে হলো এটা, এটা হলো যে ইউনিভার্সাল ট্রুথ, তাই না? ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে তো আর এখানে প্রোনাউন নাই। তো বাকি যা আছে বসিয়ে দিবা। তো এইভাবে বাকিগুলো দেখে নিও। এটা দেখো ইন্ট্রোগেটিভ। ইন্ট্রোগেটিভটা আসে কিন্তু ওই যে আমি শুরুর দিকে দেখালাম যে 22-এর কোশ্চেনটা ইন্ট্রোগেটিভ ছিল। শিক্ষক বললেন তোমার কি ছুটি চাও? তোমরা কি ছুটি চাও? আমাদের ছুটি চাই কি না শিক্ষক তা জানতে চাইলেন। এইখানে দেখো, এখানে কিন্তু আর যে আসে নাই। তারপরে দেখো দীপু, তপু দীপুকে বলল তুমি কি বইটা কিনবে? তপু দীপুকে জিজ্ঞাসা করলো যে, তপু দীপুকে জিজ্ঞাসা করলো সে বইটা কিনবে কিনা। তার মানে এখানে কিন্তু আগেরটা আমরা যেরকম করলাম ওই রকম না, একটু ডিফারেন্ট। হ্যাঁ, একটু ডিফারেন্ট। এইখানে তোমাকে ব্রেইনস্টর্ম করতে হবে, একটু বুঝে শুনে সেন্টেন্স প্যাটার্ন অনুসারে বসাতে হবে। মানে কোশ্চেন যদি ইন্টারোগেটিভ হয় তাহলে তোমাকে ধরা বাঁধা নিয়মে করলে হবে না। তোমাকে কোন প্যাটার্নে এটা করলে ভালো হয় সেটা তোমাকে বুঝে নিতে হবে। যে এই যে কোশ্চেন থাকলে কি হয়, যে জানতে চাইলেন, তারপরে জিজ্ঞাসা করলেন, এই ধরনের কথা বলতে হয়। ঠিক আছে। আর এখানে একটা কথা আছে দেখো, নো নিড ইউজিং দ্য ওয়ার্ড যে ইন ইন্ট্রোগেটিভ অ্যান্ড ইম্পারেটিভ সেন্টেন্স। বুঝতে পারছো তাই না, যে ইম্পারেটিভ সেন্টেন্স আর ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যে শব্দটা ব্যবহার করব না। যেমন এই যে মা বললেন মিঠু গেমস না খেলে পড়তে বসো। মিঠুকে গেমস না খেলার মিঠুকে গেমস না খেলে পড়ার জন্য মা নির্দেশ দিলেন। ইম্পারেটিভ মানে কি, অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, তাই না? তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? নির্দেশ দিলেন, তারপরে অনুরোধ করলেন, এই যে পরামর্শ দিলেন, বা অনুরোধ করলেন। ইম্পারেটিভের ক্ষেত্রে আমাদের এই ধরনের কথা বলতে হবে। তুমি বুঝবে কি করে? তুমি সেন্টেন্স দেখলেই বুঝতে পারবে। যেমন এখানে দেখো, তিনি আমাকে বললেন দয়া করে ভিতরে আসুন। এখন একটা মানুষ যখন বলে দয়া করে, তার মানে কি কাইন্ডলি, কাইন্ডলি কি, গেট ইন, তাই না? এরকম। তো কাইন্ডলি যখন বলে দয়া করে, তার মানে কি সে অনুরোধ করছে। তাহলে আমরা এটা লিখবো যে তিনি আমাকে ও- বাকিটুকু আর কি আছে, এই যে ভিতরে যেতে অনুরোধ করলেন। এখানে দেখো শিক্ষক বললেন বাংলা ভালো করে পড়লে এই স্টার পাবে সবাই। তাহলে এখানে কি করবা, যে শিক্ষক কি দেয়? শিক্ষক তো পরামর্শ দেয়। পরামর্শ দেয়, এই যে আমি অনেক পরামর্শ দিই। বাংলা ভালো করে পড়লে এই স্টার পাওয়া যাবে। শিক্ষক সবাইকে এই পরামর্শ দিলেন, এখানে রসই হবে, এই পরামর্শ দিলেন। ঠিক আছে। এখন তোমাকে বুঝে শুনে এভাবে সেন্টেন্সটা এখানে লিখতে হবে। আর যদি এরকম নির্দেশ বোঝায়, নির্দেশ বা অনুরোধ বা পরামর্শ, সেইটা তোমাকে এই ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এইভাবে লিখতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, 25-এর জন্য এটা বেশ ইম্পর্ট্যান্ট এই প্যাটার্নটা। আচ্ছা, আর বাদ বাকি যেটা আছে, আচ্ছা এটাও দেখাই দেখো। এক্সক্লেমেটরি যেটা, সে বলল বাহ,
কি সুন্দর পাখিটা! সে বিস্ময়ের সাথে বলল যে পাখিটা খুব সুন্দর। এখন যে এইখানে দেখো একটা বিষয়, সেটা হলো এখানে কিন্তু যে আবার ফেরত এসেছে, তাই না? তার মানে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে তোমাকে যে বসাতে হবে। পাশাপাশি এই যে বিস্ময়ের সাথে এক্সক্লেমেটরি বাংলা কি? এক্সক্লেমেটরি বাংলা হলো বিস্ময়বোধক চিহ্ন, আমরা বলি, হ্যাঁ, বিস্ময়। তো বিস্ময়ের সাথে মানে অবাক হয়ে। তো যদি বিস্ময় বোঝায় তাহলে বিস্ময় বলতে হবে। আর দেখো এখানে বলতেছে শীতে কষ্ট পাচ্ছি। শীতে আমরা কতই না কষ্ট পাচ্ছি, তাহলে কি সে দুঃখের সাথে বলল। তো যদি এরকম সারপ্রাইজ বোঝায়, জয়ফুলনেস বোঝায়, তারপর সরো বোঝায়, রিমোর্স বোঝায়, এই ক্ষেত্রে আমরা কি করব, এই প্যাটার্নটা আমরা ফলো করব, ঠিক আছে? আচ্ছা, বাকিটুকু আমরা আহ অন্য পরের ক্লাসে দেখবো, আর সম্ভব হলে আজকেই দিব। তোমরা সাথে থাকো। ধন্যবাদ।